চুলের মধ্যে দাড়ির মধ্যে যখন তিনি তেল লাগাতেন তখন আর এই সাদা যে একটা দাড়ি বা চুল যেটা ছিল ওটা আর দেখা যেত। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো সাধারণত তিন রকমের পাওয়া যায়। একটা হলো যে উজুনুর রাস, এই কানের মাঝ বরাবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো কেমন ছিল, এরকম কান বরাবর ছিল, উভয় কানের বরাবর। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল এই কান এবং কাঁধ এর মধ্যবর্তী স্থান অর্থাৎ ঘাড় বরাবর ছিল। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে কিনার বংশের মধ্যে কুরাইশদের মধ্য থেকেও আরো অনেকগুলো পুত্র আছে, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ পুত্র হলো হাশিম বংশ। তো আল্লাহ তাআলা আমাকে ওই হাশিম বংশ থেকেই মনোনীত করেছেন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাত সিরাত সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি তাহলে দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন আমাদের কিছুটা ধারণা আসবে। এই ক্ষেত্রে আমাদের সাল্লামের যে চেহারা মুবারক বা তার শরীর এক পাকে কেমন ছিল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াসু কান্নামা সিবাতুম মিনার, এই বলতেছেন যে অর্থাৎ সাহাবায়ে কিরাম দেখে বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারক এরকম ছিল কেমন ছিল। পরে আর হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কেমন ছিল সেটা বলছে। এই ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে যখমুর রাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা। আর হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন ছিল সেটাও আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো আপনার একেবারে সোজাও ছিল না। আসছে যে তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকগুলো হালকা একটু ঢেউ খেলানো ছিল, কোঁকানো না, আবার একেবারে সোজাও না, বরং একটু হাসরাইতেন। তো চুল সহজে যেদিক যাইতো, যদি এরকম হইতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো সহজে সিধি হয়ে যাচ্ছে তো তিনি সেই দিকে সিধি কাটতেন, অন্যথায় তিনি সিধি কাটতেন না। এরপরে চুলের ক্ষেত্রে আরো আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি